৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট, আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে গেজেট। শপথ হবে শুক্রবার সন্ধ্যায়। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। এছাড়া অভিনন্দন জানিয়েছে চীন ও যুক্তরাজ্য। ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, সরগরম জাতীয় সংসদ ভবন। রাষ্ট্রপতি নির্বাচনে ১৯৯১ সালের পর এবারই প্রথম একাধিক প্রার্থী ছিলেন। সংসদে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও ভোট আয়োজন করতে হয় আইনের বাধ্যবাধকতা মেনে। দুপুর ২টায় ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ, এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তাদের পর বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপরে ভোট দেন মির্জা ফখরুল। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ভোট দেন ২টা ১৯ মিনিটে। ব্যালট পেপার জমা দিতে রাখা হয় ৩টা বাক্স। সরকার ও বিরোধী দলের এমপিদের সৌহার্দ্যপূর্ণ অবস্থানে মুখরিত ছিল পুরো ভোটের পরিবেশ। সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট। এরপর গণনা শেষে ঘোষণা করা হয় ফলাফল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫টি ভোট, আর ১১ দলীয় ঐক্যের অলি আহমদ পান ৮৮টি ভোট। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছে। সংসদের ৩০০ আসনের মধ্যে একটি আসনে প্রার্থিতা বাতিল হয়েছে, আর সংরক্ষিত আসনে এমপি ৫০ জন। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে ৩৪৯ এমপি যারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ছিলেন, তবে ভোট পড়েছে ৩৪৩টি। শুক্রবার সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হলো, যদিও এর ফলাফল আগে থেকেই জানা। বিশ্লেষকরা বলছেন, বিরোধী দল এই পদে প্রার্থী দিয়ে একটি রাজনৈতিক বার্তা দিয়েছেন এবং তারা এটাকে পলিটিক্যাল গেইন বা অর্জন হিসেবে দেখছেন। আবার কেউ কেউ বলছেন, সরকারি ও বিরোধী দলের সমন্বিত উদ্যোগেই এই পদে প্রার্থী দেওয়া যেত, তাতে করে দুই পক্ষের স্বাভাবিক সৌজন্যতা আরও বৃদ্ধি পেত। সব মিলিয়ে এই রাষ্ট্রপতি নির্বাচনকে গণতন্ত্রের সৌন্দর্য হিসেবেই দেখা হচ্ছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বইছে আনন্দ উচ্ছ্বাসের জোয়ার। চলছে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল ও উল্লাস। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩টি ভোটের মধ্যে ২৫৫টি ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলাফল ঘোষণার পরপরই ঠাকুরগাঁও শহরের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাওয়ান। জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয় আনন্দ র্যালি। র্যালি শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয় মিষ্টি। সব মিলিয়ে শহর জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। আমাদের স্যার যেরকম তার জীবনের সর্বোচ্চ এই দলকে দিয়েছেন, আজকে দল তাকে সর্বোচ্চ সম্মানটুকু দিয়েছে। আলহামদুলিল্লাহ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যে অবস্থানটাতে এসেছেন, যে সম্মানিত একটা পজিশন তিনি পেয়েছেন, এটা একেবারে সৃষ্টিকর্তার তরফ থেকে দান এবং তার কর্মের ফল। আজকে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন, অবশ্যই ঠাকুরগাঁও জেলা থেকে শুরু করে বাংলাদেশের একটা ভালো জায়গায় তিনি নিয়ে যাবেন। স্যার আমাদের মহাসচিব থেকে মহামান্য রাষ্ট্রপতি হয়েছে, আমরা খুব আনন্দিত।